হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। আজকে সকাল সকাল একটা ভিডিও শ্যুট করছি। যদি আপনি গাড়িটা একটু মোটামুটি চালানো শিখেছেন, বেশ মোটামুটি চালাতে পারেন, তাহলে এই রকম ধরনের রোডে সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে চলে আসবেন গাড়িটাকে নিয়ে, তারপরে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি খুব সহজেই গাড়িটাকে চালানো শিখতে পারবেন। কোনো রকম বিপদের আশঙ্কা আপনার থাকবে না। মানে খুব সহজ, মানে সহজ বলতে মানে আপনার যে প্রবলেমগুলো হবে না, অতিরিক্ত গাড়ি থাকলে আপনি হয়তো ভয় খেয়ে যাবেন, সেই কারণে আপনি ড্রাইভিংটা ঠিকঠাক করতে পারবেন না। কিন্তু অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং দেখবেন একটু বেলা হয়ে গেলে এই যে টোটোগুলো আসছে, এই যে টোটোটা, এরকম টোটো, তারপরে মোটর সাইকেল, ছোট ছোট গাড়ি, অনেক ধরনের গাড়ি ও ঘোড়া, টোটো সবকিছুই এই রোডে একটু পরেই কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে ছুটবে। তখন কিন্তু আপনি সঠিকভাবে ড্রাইভিং করতে পারবেন না, আপনি একটু ভয় খেয়ে যাবেন। কারণ আপনি যেহেতু নতুন, যদি আপনি নতুন হয়ে থাকেন, একটু মোটামুটি চালানো শিখে থাকেন, তো অবশ্যই এরকম ফাঁকা ধরনের রোডে আসুন এবং ড্রাইভিংটা প্র্যাকটিস করুন। অবশ্যই একটা জিনিস ফলো করুন। দেখুন এই যে রোডটা আছে না, এই রোডে দেখুন তিনটে সাদা সাদা দাগ দেওয়া আছে, একটা ওই সাইডে, একটা এই সাইডে, একটা মিডিলে, ঠিক আছে? যদি আপনি সকালে ফার্স্ট মর্নিং গাড়িটাকে নিয়ে ড্রাইভিং করতে বেরোন, তাহলে আপনার সুবিধা কি হবে? এমনিতেই এই রোডে দাগটা দেওয়া আছে বলে বেশি সুবিধা হবে। তার কারণটা হচ্ছে, যখন অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসছে, তখন আপনি ভালো করে ফলো করে দেখুন, ওই যে গাড়ি দুটো আসছে, গাড়ি দুটো কিন্তু তার নিজের সাইডে আসছে। একটা গাড়ি ওভারটেক করার চেষ্টা করছে, আমাকে দেখে কিন্তু আবার সে তার নিজের সাইডে চেপে গেল, আবার পরবর্তীতে সে কিন্তু ওভারটেক করবে। তো এই সিচুয়েশনগুলোর জন্যই আপনার এই রকম ধরনের রোডে ড্রাইভিংটা প্র্যাকটিস করা খুব সহজ হবে, ভালো হবে। আপনি কোনো রকম বিপদের সম্মুখীন হবেন না। তো অবশ্যই এই ধরনের রোডগুলোকে সাজেস্ট করুন এবং ড্রাইভিংটা প্র্যাকটিস করুন। গাইস, একটা জিনিস ফলো করুন। দেখুন এতটা রাস্তা আমি আসলাম, কিন্তু বেশিরভাগই দেখবেন রাস্তাটা কিন্তু ফাঁকা আছে। তার কারণ একটাই, এখনো সকলে ঘুম থেকে ওঠেনি, আর এই টাইমটাতে সকলে এখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়নি। এই যে টোটোগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই টোটোগুলো যতক্ষণ না বেরোচ্ছে, তার আগেই যদি আপনি গাড়ি নিয়ে রোডে ড্রাইভিং প্র্যাকটিস করেন, আপনার জন্য একদম বেস্ট টাইম ভোরবেলা থেকে। এখন একটা কথা বারবারই আমি বলি যে ফাঁকা রোডে ড্রাইভিং করাটা খুব একটা কঠিন নয়। এরকম যদি ফাঁকা রোড হয়, যে কেউ ড্রাইভিং করতে পারবে, যদি একটু আধটু তাকে শিখিয়ে দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু যখনই কোনো রকম গ্যাঞ্জাম জায়গা বা জনবহুল এলাকা হবে, সেই সব জায়গায় ড্রাইভিং করাটাই আসল ব্যক্তিত্ব। দেখতে পাচ্ছেন মেন রোডে গাড়ি চালানো খুব একটা কঠিন নয়, তবে যারা একদমই জানে না, তাদের পক্ষে মেন রোডে গাড়ি নিয়ে আসা একদমই উচিত নয়। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ড্রাইভিংটাকে করতে হবে, ঠিক আছে?